স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে শাস্তি দেয়া এটা মধ্যযুগের আইন। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আমরা এখন আধুনিক যুগে আছি। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের কোন আইনকে মধ্যযুগের আইন বলা যাবে না। এটা একটা ধৃষ্টতা এবং এটা চরম, আমি মনে করি ইসলাম না জানার কারণে ওনার মধ্যে তৈরি হয়েছে। আপনারা এত আইনের কথা বলেন, এত আইন করে বাংলাদেশে 9 দিনে তাহলে কেন 6 জন ধর্ষণের শিকার হয়? ওই আইনের ভয় মানুষকে কেন অন্যায় থেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে পারে না? অথচ আপনি চিন্তা করেন, সেই যুগকে আপনি মধ্যযুগ বলতেছেন, ওইটা সোনালী যুগ মুসলমানের। ওই সোনালী যুগের বিচার ব্যবস্থা এমন ছিল, একটা মানুষ অন্যায় যাওয়ার আগে নিজের হাত আগুনের মধ্যে পুরাতো, যে প্রয়োজনে দুনিয়ার আগুনের মধ্যে পুর, আল্লাহর আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে মানুষ চেষ্টা করে। একটা আইন মানুষকে কতদূর এগিয়ে দিতে পারে, গুনাহ থেকে কতটা বাঁচাতে পারে, কতটা আল্লাহ ভীরু বানাতে পারে, কতটা মুত্তাকি বানাতে পারে, কতটা পরহেজগার বানাতে পারে। আপনি চিন্তা করেন, কেন আজকে আমাদের দেশে এত ধর্ষণ বেড়ে গেছে? কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়ছে? এর কারণ হচ্ছে সব আছে, আইনের আসলে বিচার নাই। আইন তার নির্দিষ্ট গতিতে চলে। একটা বিচার হতে হতে 5 বছর, এরপরে 5 বছর পরে দেখা যায় যে আরে এ তো অমুক দলের লোক, তার বিচার করে কেমনে? রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মারলো, 101টা হত্যা করবে সে সিদ্ধান্ত নিয়েছে, এখনো তার মৃত্যুদণ্ড দিতে পারেন না, বছরের পর বছর চলে গেছে। আপনারা করেন কি? কোন আইনের কথা আপনারা বলেন? সুশীলরা যে আইনে বিচার করতে চায়, ওই আইনের বিচারে রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মারছে, অভিনব কায়দায় মানুষকে হত্যা করেছে দিনের পর দিন, একেবারে সিরিয়াল কিলার যাকে বলে, তার বিচার বাংলাদেশে হয় না। এরশাদ শিকদারের মতো দাগী আসামি, ফাঁসি আসামিকে দিনের পর দিন আপনারা বিভিন্ন রকমের সজাতুরি করার পরে, সিনেমা তৈরি হওয়ার পরে, এরপরে যাক লোকটার ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার আগে এরশাদ শিকদারের মতো দাগী আসামি বলতেছে যে আমার কোনো অপরাধ নেই, মানে তার কোনো অন্যায় নেই, দুনিয়ায় যা করছে সে খুব ভালো কাজ করছে। এরপরও আমরা আইনের চোখে মানুষগুলোর অপরাধী বলে মনে করি না। প্রিয় ভাইরা, বাংলাদেশে আপনি কয়েকটা শাস্তি এভাবে প্রকাশ্যে দিয়ে দেখেন, আপনারা যদি অপারগ হন, জনতার হাতে উঠায় দেন, যে মানুষটা এত একেবারে পশুত্বের আচরণে নিজেকে এইরকম পশু মনে করে কাজ করতে পারে, তার শাস্তি তো মানুষের নিজেদের হাতে উঠায় করা দরকার। মানুষ কিন্তু মিছিলের মধ্যে বলতেছে তার ব্যাপারে, যদি আপনারা না পারেন আমাদের হাতে উঠায় দেন। এই জন্য আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর কোরআনের যে আইন, ওই আইন অনুপাতে যদি বাংলাদেশে বিচার চালু না করেন, আসলে শান্তি আসবে না। এই জেনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলো সব বাড়তেছে, বাড়বে। সুতরাং এই যুগে সেই কোরআন সুন্নাহর বিচারকেই ফলো করা লাগবে। এছাড়া আসলে সমান সমান হয় না তো। এই যে একটা রামিসা চলে গেছে, তার বাসায় মেয়ে আছে, বাচ্চা মানুষ আছে, এখন বাচ্চাটা তো কোনো অপরাধ করে না, অপরাধ করছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে মিলেই বাচ্চাটাকে হত্যা করেছে। আর স্ত্রী কতটা নির্লজ্জ বেহায়া, সে তার স্বামীকে পরনারীর সঙ্গে, একটা ছোট বাচ্চাকে বিকৃতি যৌন আচরণ করতে দিয়েছে স্ত্রী নিজে, সে কতটা অমানুষ হলে পরে এই কাজ করতে পারে? আপনি চিন্তা করেন, একটা নারী হয়ে সে কেমনি এই কাজটা করছে। সুতরাং তাদের বিচার প্রকাশ্যে জনসম্মুখে করার ব্যবস্থা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামকে মধ্যযুগীয় বলা কত বড় ধৃষ্টতা। প্রিয় দর্শক, আজকাল কিছু মানুষের ইসলাম বিধান মানতে কেন এত কষ্ট হচ্ছে? কিছু মানুষ ইসলামের শাস্তি বিধান, বিশেষ করে ধর্ষক, খুনি বা জালেমদের প্রকাশ্য বিচারকে মধ্যযুগীয় আইন বলে আখ্যা দেয়। এটি শুধু অজ্ঞতা নয়, বরং আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো ভয়াবহ মানসিকতা। কারণ ইসলাম কোনো মানুষের বানানো মতবাদ নয়। ইসলাম বিশ্ব জগতের স্রষ্টার বিধান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কোনো অন্ধকার যুগ নয়, বরং সেটি ছিল মানবতার সোনালী যুগ। আল্লাহ কি বলেন? আল্লাহর বিধানকে অপছন্দ করা কেমন? সূরা মুহাম্মদ 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন ফাআহবাতা আমালাহুম, এটা এই কারণে যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমল নষ্ট করে দিয়েছেন। তাফসীর গ্রন্থ লিখেছেন, আল্লাহর বিধানকে পশ্চাৎপদ, বর্বর, অনুপযুক্ত বা মধ্যযুগীয় বলা অত্যন্ত ভয়ঙ্কর কথা। কারণ এতে আল্লাহর হুকুমের প্রতি ঘৃণা বা অবজ্ঞতা গন্ধ আসে। মধ্যযুগীয় বলার ভয়াবহতা, ইসলামের আইনকে পুরানো বলা মানে কি? যখন কেউ বলে এগুলো মধ্যযুগীয় আইন, তখন সে পরোক্ষভাবে বলতে চায় আজকের মানুষ নাকি আল্লাহর চেয়ে বেশি সভ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, সে এটাই বুঝাতে চায় আধুনিকতা নাকি ওহির চেয়ে উন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাকি বর্বর যুগ। নাউযুবিল্লাহ। এটা চরম নির্বুদ্ধিতা। কারণ আজকের তথাকথিত আধুনিক যুগে ধর্ষণ বাড়ছে, নারী নিরাপত্তাহীন, শিশু নির্যাতন বাড়ছে, পর্নোগ্রাফি, মহামারী, মাদক ও ব্যভিচার সর্বক্ষেত্রে, সর্বশ্রেণীতে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ নিরাপদ ছিল, নারীর সম্মান রক্ষিত ছিল, অপরাধী শাস্তি পেত, সমাজে তাকওয়া ও লজ্জাবোধ ছিল। নবীর যুগে কেন সোনালী যুগ? কোরআনের সাক্ষ্য এ ব্যাপারে সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই সর্বোত্তম মানব জাতির কল্যাণের, তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে।
রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগ ছিল ইতিহাসের শ্রেষ্ঠ যুগ। নামাজ, নবীর যুগে মানুষ কেমন অনুতপ্ত হতো, আজ মানুষ পাপ করে গর্ব করে, সেই অন্যায় করে খুন করে ধর্ষণ করে গর্ব করে। কিন্তু নবীর যুগে মানুষ পাপ করলে কাঁদতো, অনুতপ্ত হতো, নিজেই শাস্তি চাইতো। মায়েজ রাজি আল্লাহ তাআলা আনহু, তার একটি ঘটনা রয়েছে। এক সাহাবী মায়েজ রাজি আল্লাহ তাআলা আনহু ব্যভিচার করে ফেলেছিলেন। তারপর তিনি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে ফেরত পাঠালেন, সুযোগ দিলেন, কিন্তু তিনি আল্লাহর ভয়ে বারবার এসে নিজের অপরাধ স্বীকার করলেন। অবশেষে শরীয়তের শাস্তি কার্যকর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে এমন তওবা করেছে যা পুরো মদিনাবাসীর মাঝে বন্টন করলে তাদের জন্য যথেষ্ট। তো সম্মানিত দর্শক, শিক্ষা, এর থেকে আমাদের শিক্ষা হলো তাদের উদ্দেশ্য ছিল না পালিয়ে বাঁচা, বরং আল্লাহর কাছে পবিত্র হওয়া। গামিদিয়া নারীর ঘটনাও আমরা সকলেই জানি। এক নারীর অনুতপ্ত এক নারী পাপ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমাকে পবিত্র করুন। নবী তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত পাঠালেন। তিনি গর্ভবতী ছিলেন, সন্তান জন্ম দেওয়ার পর আবার এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার শিশুকে দুধ পান করাও। 2 বছর পর ওই নারী আবার ফিরে এলেন শুধু আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়। শাস্তি কার্যকর হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এমন তওবা করেছে যে যদি মদিনার 70 জন মানুষের মধ্যে তা বন্টন করে হয় তাহলে যথেষ্ট হবে। দেখুন, ইসলামের শাস্তির উদ্দেশ্য কি? প্রতিশোধ নয়, সমাজ রক্ষা। ইসলামী আইন জুলুম বন্ধ করে, নির্যাতনকে নিরাপত্তা দেয়, অপরাধ কমায়, মানুষকে ভয় ও লজ্জাবোধ শেখায়। আজ যারা দর্শকের প্রকাশ্য বিচারকে বর্বরতা বলে, তারা কি ভুক্তভোগী শিশুর কান্না দেখে? তারা কি সেই বাবার চোখের চোখ মিলিয়ে কাঁদে? তারা কি মায়ের আহাজারি শুনে? তারা কি সেই বোনকে হারানোর ব্যথা বুঝে? একটি ধর্ষিত মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়, তার পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজে আতঙ্ক ছড়ায়। তাহলে অপরাধীর প্রতি মায়া, কিন্তু নির্যাতিতের প্রতি নয়। এ কেমন মানবতা? আধুনিকতার নামে দ্বিচারিতা, পশ্চিমা সভ্যতার বাস্তবতা। যারা ইসলামী শাস্তিকে মধ্যযুগীয় বলে, তারা আবার যুদ্ধ করে, লাখো মানুষ হত্যা করে, কারাগারে নির্যাতন চালায়, পর্ণ শিল্প চালু রাখে, শিশুদের নৈতিকতা ধ্বংস করে। তবুও তারা নিজেদের সভ্য দাবি করে। অথচ ইসলাম নারীর সম্মান দেয়, পরিবার রক্ষা করে, লজ্জাশীলতা শিখায়, অপরাধ প্রতিরোধ করে। সালাফদের দৃষ্টিভঙ্গি দেখুন, আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ কত বড় ভয়ঙ্কর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, মানুষের কল্যাণ সম্পূর্ণরূপে শরীয়তের মধ্যে নিহিত। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আনহু বলেন, যা ধারা প্রথম যুগের উম্মত সংশোধিত হয়েছে, তা ছাড়া পরবর্তী উম্মতের সংশোধন হবে না। অর্থাৎ নবীর যুগের আদর্শই মানবতার মুক্তির পথ, এবং যারা অন্যায়, অপরাধ, ধর্ষণ, খুন করে, এদের একমাত্র তা থেকে পরিত্রাণের পথ। অন্যথায় এই যুগে যদি সেই মধ্যযুগের সাথে তুলনা করা হয়, এই যুগ হবে আবার সেই সোনালী যুগ। আর যদি সেই যুগকে মধ্যযুগ বলা হয়, এই যুগ হবে তার চাইতেও বর্বরতার যুগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।